আজ আপনাদের সাথে আরও একটা ইউনিক নাস্তা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি ভালো লাগবে এবং পুরো ভিডিও জুড়ে থাকবেন ইনশাআল্লাহ। যারা ভিডিও দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে দিবেন কষ্ট করে। তো এখানে দেখেন আমি কিছু রান্নার চাল নিয়ে নিয়েছি, আর চালটাকে আমি 6 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে 2টা গাজর কুচি করে নিয়েছি, সেটাও এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ, এখানে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু ভেঙে দিয়ে দিচ্ছি, ঝালের জন্য আপনাদের পছন্দ মতো কাঁচামরিচটা অ্যাড করে নেবেন। এখন দিয়ে দিব এখানে লবণ, তো স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। আর দিয়ে দিব এখানে বেকিং পাউডার, তো বেকিং পাউডার এখানে আমি অ্যাড করে দিলাম 1/2 চা চামচ। আর এখন এটাকে পেস্ট করে নেব। তো আমি হালকা পানি দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। পানি দিয়ে পেস্ট করে আবার জারটা ধুয়ে আর একটু পানি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে এখন আমি ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর আমি আরেকটু পানি অ্যাড করে দিলাম, আর একটু পাতলা করে নিলাম। তো পাতলা কতটুকু করেছি সেটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন যে ব্যাটারটা আমি কতটুকু করে নিয়েছি। এটা মোটামুটি একটা পাতলা ব্যাটারই করে নিতে হবে। তো দেখেন চামচটা আমি একটু দেখিয়ে দিলাম যে কতটুকু পাতলা হয়েছে। আর এখন আমি এটা বানিয়ে নিব। তো নাস্তাটা কিন্তু একটা হেলদি একটা নাস্তা, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর বাসায় একবার হলে এভাবে ট্রাই করবেন। এখন কিন্তু আমি একটা চামচ দিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা যখন গরম হয়ে যাবে এরপর কিন্তু এভাবে একটু দিয়ে দিবেন, যতটুকু বড় করতে চান সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন, আর একটু ঢেকে দিবেন। দেখবেন যে 2 মিনিটের ভিতরে আপনার নাস্তা রেডি হয়ে যাবে। এখন আমার নাস্তাটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে, আর এখন উঠিয়ে আপনাদের একটু দেখিয়ে দিব। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তো বাসায় অবশ্যই এভাবেই ট্রাই করবেন। তো দেখেন একটা পিঠা আমি বানিয়ে নিয়েছি, তো আরেকটা পিঠা আমি আপনাদের দেখিয়ে দিব। তো গাজরের এখন যেহেতু সিজন, প্রচুর পরিমাণে গাজর বাজারে পাওয়া যাচ্ছে, চাইলেই কিন্তু এভাবে একটা খুব সহজ নাস্তা বানিয়ে নিতে পারেন। সকালের নাস্তা বা রাতের ডিনারও কিন্তু এটা রাখতে পারেন, এতে কিন্তু অসাধারণ আর একটা হেলদি নাস্তাও বটে। যারা গাজর খেতে পছন্দ করেন না বা গাজর খেতে চায় না তারাও বুঝতেও পারবে না, দেখবেন অনেক মজা করে খেয়ে নেবে এই নাস্তাটা। তো দেখেন আমি আরেকটা বানিয়ে নিয়েছি, আর সবগুলি কিন্তু আমি এভাবেই বানিয়ে নিব, বাকিগুলো আমি কিন্তু অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। তো আমি একটু পরিবেশন করে নিচ্ছি, আর পরিবেশন করে কিন্তু আমি আপনাদের একটু দেখিয়ে দিব। আর সাথে কিন্তু আমি টমেটো ভর্তা করে নিয়েছিলাম, তো যে কোনো ভর্তা দিয়ে বা মাংস দিয়েও কিন্তু আপনারা এটা খেয়ে নিতে পারেন। তো পিঠাগুলো কিন্তু অনেক ছিদ্রযুক্ত হয়েছে, সেটা তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন। আর কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখে যাবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, এতে করে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে যাবে। আর যদি নোটিফিকেশনটা অন করে রাখেন তাহলে দেখবেন যে পরবর্তী ভিডিওটা খুব সহজেই দেখে নিতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।